শীত প্রায় শেষের দিকে, তাপমাত্রায় অনেকটাই উন্নতি হয়েছে ভারতবর্ষের বেশ কিছু জায়গায়, বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু জায়গা, সেই সঙ্গে মধ্য ভারত, দক্ষিণ ভারত, পূর্ব পশ্চিম প্রায় সব জায়গাতেই কিন্তু তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। আস্তে আস্তে শীত পালাচ্ছে। এরই মাঝে কিন্তু বৃষ্টির খবর দেওয়া হয়েছে। ঠিক কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, বিশেষ করে কোন কোন রাজ্য এই বৃষ্টিপাত হতে চলেছে, সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আবহাওয়া দপ্তর থেকে কি খবর দেওয়া হয়েছে শেষমেশ সমস্ত তথ্য আপনাদের সামনে বিশ্লেষণ করে জানাবো। তার আগে বলে দিই, আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। আপনারা জানেন এখানে স্যাটেলাইট ভিত্তিক তথ্য এবং সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের যে নোটিফিকেশনগুলি থাকে সেগুলি বিশ্লেষণ করে আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়ে থাকে এই চ্যানেল থেকে। তো যারা নতুন দেখছেন এই চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন। তাহলে আগামীতে আমরা যে আপডেটগুলি দেব সেগুলো কিন্তু ফ্রিতে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আমরা স্ক্রিনে আগে একবার দেখে নেব যে এখন বর্তমানে যে তাপমাত্রা কেমন চলছে। আহমেদাবাদে যদি দেখি তো এখানে দেখা যাচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রা এখানে শো করছে আপাতত এই মুহূর্তে। সেই সঙ্গে বিদিশা এখানে 22 ডিগ্রি তাপমাত্রা। অন্যদিকে যদি দেখি নিউ দিল্লির তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। যোধপুরে 25 ডিগ্রি তাপমাত্রা, বেঙ্গালুরুতে 26 ডিগ্রি। এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে যদি দেখি তো পশ্চিমবঙ্গেও কিন্তু তাপমাত্রা অনেকটা সুধার ঘটেছে, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে এবং শীত আস্তে আস্তে পালাচ্ছে। ঠিক এরই মধ্যে কিন্তু যেটি বলা হয়েছে যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে, এবং এর প্রভাব পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সেখানে কেমন পড়তে চলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আহমেদাবাদ থেকে সোজাসুজি পূর্বের দিকে কিন্তু একটা বৃষ্টির যে একটা চাপ সেটি দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায়, যেমন উদয়পুরে হবে, নাগডা, ভোপাল, সাগর, কাটনি, এই সব জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু একটা বরাবর বৃষ্টির রেখা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই সব জায়গাগুলোনে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আগামী 5 তারিখ পর্যন্ত। এইসব জায়গাগুলোনে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে উত্তর ভারতেরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। এবার দেখে নেব দক্ষিণের দিকে যদি আমরা দেখি, আগামী 5 তারিখ 6 তারিখের মধ্যে কিন্তু চেন্নাইয়ের আশপাশে এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে চলেছে। চেন্নাই, মাদুরাই, কোচি, সালেম, এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গে কেমন প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই 3 দিন পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটি হলো পশ্চিমবঙ্গের বিশেষ করে যেটা আমরা উত্তরবঙ্গ হিসাবে চিনি, দার্জিলিং, গ্যাংটক, এই সব দিকগুলোনে কিন্তু বৃষ্টিপাতের যে নোটিফিকেশন সেটি দেওয়া হয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এবং সেই সঙ্গে স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে যেটা পাওয়া গিয়েছে সেটি হলো গ্যাংটক এবং দার্জিলিংয়ের আশপাশের এই সব জায়গাগুলোনে কিন্তু আগামী 6 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলি, পাশাপাশি যে দেশ বাংলাদেশে কিন্তু 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই 3 দিনে কিন্তু সেই রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।